কিছু হাই টেকনিক্যালে সেগুলো লাগে। আজকাল উকিলরা তারাও কিন্তু খাতাপত্র এখন লেখালেখি এখন কমিয়ে দিয়েছে। একটা উকিলের সঙ্গে আমার কদিন আগে কথা হচ্ছিল, বলে যে আচ্ছা দাঁড়ান আমি একটু দেখে ইয়ে করছি, পুরো ল্যাপটপ নিয়ে সমস্ত কিছু যে কোন জাজমেন্ট কিসে আছে না আছে সমস্ত কিছু উনি করে দিয়ে তারপরে একদিনের মধ্যে নামিয়ে দিলেন যে কি উত্তর হবে। তো যেটা আমি বলতে চাইছি যে এটা যেটা এখন খুবই বেশি। অনেকে বলবে যে হ্যাঁ মোবাইল দিয়ে হয়, দেখুন মোবাইল দিয়ে যেটা হয় আর ফাইবার দিয়ে যেটা হয় আকাশ পাতাল তখন, সেটা আমার থেকে মনে হয় আপনারা ভালো যাবে। তো অ্যাফোর্ডেবল প্রাইসে লোকজন যাতে ইয়ে করে, যদি দেখা যায় যে দিনে 10 টাকা খরচা যদি করা যায়, আজকে আমরা বাইরে এক কাপ চা খেতে গেলে 10 টাকার বেশি চলে যায়, দিনে 10 টাকা যদি খরচা করা যায় অন অ্যান অ্যাভারেজ, তাতে করে কিন্তু বাড়িতে স্টেবল ইন্টারনেট কানেকশন, তার সঙ্গে তো আমাদের যেটা আছে যে কিছু কিছু ওটিটি দিচ্ছে বা ভয়েস তো ফ্রি অল ইন্ডিয়া যে কোনো নেটওয়ার্কে, যেটা আপনার মেঘবেলা বা এরা কিছু দেবে না। অনেক কিছু ফ্রড হচ্ছে আজকের দিনে ডিজিটাল ইনক্লুশন। আমরা অনেক ওএনটি বা কাস্টমার বেনিফিট সিকিউরিটির অনেক এরা আছে যে যারা একখানা লাগিয়ে দেয়, কোনো সিকিউরিটি অথেন্টিকেশন নেই, কালকে কেউ যদি ফেসে যায় কিন্তু সেটা তাদের ব্যাপার। আমাদের কিন্তু যে ওএনটি বলুন বা সমস্ত কিছু বলুন, আমাদের সেন্ট্রালি মনিটর হচ্ছে 24/7, এবং আপনারা আজে বাজে জিনিস লাগাতে পারবেন না, আমার সিস্টেমে নেবে না, ইউটিলিটি করবে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে উদ্দেশ্য যে ডিজিটাল ইনক্লুশন, যে ডিজিটাল ডিভাইড যেটা আছে, সেই ডিজিটাল ডিভাইডটাকে ন্যারো ডাউন করে যতটা সম্ভব গ্রামে গ্রামে, তার কারণ আজকে তথ্য যদি মানুষের কাছে থাকে তাহলে কিন্তু সেই জায়গার ডেভেলপমেন্ট অসম্ভব। তো যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের উপরে দায়িত্ব দিয়েছে, না আমরা চাইছি যে আপনারাও আসুন, নিজে বাড়ুন এবং আপনার আশেপাশে যারা আছে, সে আপনার পরিচিত হোক বা আপনার আত্মীয় হোক বা আশেপাশের লোক হোক, সবাই মিলে আমরা একসঙ্গে বাড়ি, তাহলে আমাদের যে আমরা যে এলাকায় থাকি গর্ব করে বলতে পারি যে হ্যাঁ আমাদের এখানকার লোকেরা করে থাকছে কোনো কারণ, হ্যাঁ ইনকাম লেভেল প্লাস মাইনাস থাকবে, কিন্তু অতটা ইয়ে নয় যে কারোর কাছে হাত পাততে হবে। সরকারের যেটা উদ্দেশ্য আপনারা কিছু করুন, তাহলে ঠিক ইয়ে হবে। প্রবলেম থাকবেই, প্রবলেম এসকালেট করুন, যদি আপনাদের ইয়ের মধ্যে যদি প্রবলেমটা সলভ না করতে পারে এসকালেট করুন, আমরা এসকালেশন আমরা নিতে রাজি আছি। তো আসুন আমরা সবাই মিলে একসঙ্গে বাড়ি। ধন্যবাদ। আমাদের খুব সুন্দর একটা বক্তব্য হয়ে গেছে। এরপর আমাদের ডিজিএম সাথে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। I welcome to all NCO in the NCO meeting today. After exchange, I will request you to cooperate BSNL to providing internet connectivity at villages, Gram Panchayat, because this work is given by the Government of India to provide the connectivity, internet connectivity to the villages and Gram Panchayat. I will request you please cooperate to providing internet connectivity in the GP and villages. Thank you.
থ্যাংক ইউ স্যার। এরপর আমাদের এজিএম স্যার, আপনাকে ধরবো, আপনাকে কিছু বলতে হবে। पॉकेट में नहीं हाथ में लगा देते हैं ঠিক আছে আজকে আমরা এখানে সবাই সম্মিলিত হয়েছি আমাদের মেন উদ্দেশ্য আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া এটাকে ইমপ্লিমেন্ট করা, গ্রামে গ্রামে প্রত্যেক বাড়িতে আমরা যতটুকু পৌঁছতে পারি সেটাই চেষ্টা করা এই মিটিং এর মেন উদ্দেশ্য। সেটা যতটুকু আমরা করতে পারি থ্রু FTTH লাইন, সেটাই আমাদের মেন উদ্দেশ্য থাকবে। এর জন্য আমাদের LCO টিম পার্টনার যারা আছে তাদেরকে এটাকে এই বলবো আমি কি সবাই আসুন আমরা এগিয়ে যাই, প্রত্যেক বাড়িতে যাতে আমরা FTTH লাইন দিতে পারি, সবাই যাতে আমাদের BSNL স্টেবল লাইন নিয়ে সন্তুষ্ট থাকে। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমি একটু বাংলা সাব ডিভিশনের মধ্যে যাব। ব্যাপারটা হচ্ছে আমি আমাদের গ্রুপে গত মাসে ডিক্লেয়ার করেছিলাম যে আমি এই প্রোগ্রামে আমাদের জুলাই মাসে যে পার্টনার একটা ওয়েটিতে বেশি কানেকশন দেবে তাকে আমাদের বাগনানের তরফ থেকে বাগনান ডিভিশনে একটা ছোট্ট পুরস্কার দেওয়া হবে। তো মিস্টার সৌরভ, প্লিজ কাম। 11টা কানেকশন দিয়ে দেবো। স্টারলাইন আগে পাওয়ার লিঙ্ক ছিল, এখন স্টারলাইন হয়েছে। কতগুলো কানেকশন করছে? কতগুলো কানেকশন করছে এই মাসে? টোটাল থেকে মাইক্রোফোনটা নিয়ে টোটাল 48 কানেকশন এই মাসে 11টা আমাদের বলো কটা কানেকশন করছে টোটাল? টোটাল তো 48 কানেকশন আছে এখন হাতে দেখি বিশেষ সাথে আছে আর আমাদের জিএম স্যার পুরস্কারটা কমপ্লিট করেছে। আচ্ছা, আমাদের যারা টিআরপি পার্টনার আছেন আমি সবাইকে এক এক করে নাম ধরে ডাকছি, সবাই প্লিজ আসবেন, এসে নিয়ে যাবেন। আপনারা মনে হয় জানতেন যে এখানে যে মেন কানেক্টিভিটিটা এটা এখান থেকে জগৎ হয়ে আপনার সাতটাগাছি হয়ে টেলিফোন ভবনের মেন কানেক্টিভিটি যুক্ত। যেহেতু কানেক্টিভিটি এই সাতটাগাছিতে এখন কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, তো মাঝে মধ্যেই ওই জায়গাটা কেটে যায় আর টোটাল এরিয়াটা আউট হয়ে যায়। তো ভেরি রিসেন্টলি আমরা যেটা করেছি হচ্ছে যে একটা যদিও কানেক্টিভিটি আগে ছিল এখান থেকে পাঁশকুড়া থেকে খড়গপুর 1G কানেক্টিভিটি ছিল, যা ডিমান্ড সেই অনুপাতে ওটা চলে না। তো আমরা পাঁশকুড়া থেকে খড়গপুর 10G আমরা চালু করে দিয়েছি। আর এখান থেকে যে আমার কাছে ফাইবারও আছে, ওই অ্যালোকেশনের একটা ব্যাপার আছে। আপনার জন্য মানে বাঁকুড়া টু সরি খড়গপুর টু বাগনান মাঠ ইঞ্জিনিয়ারিং অবস্থিত থেকে চলেছে। ইন্টারাপ্টেড
লিঙ্কটা থাকছে। ওটা তো দরকারি না, না হলে আর আমরা আমাদের শ্যাম্পুর পর্যন্ত ফাইবার টাকানো প্রায় সঙ্গে কয়েকটা জায়গায় ক্রাইসিস বলে আমাদের শ্যাম্পুর তো পাবে না, একটা মনে আমরা প্রোভাইড করতে পারবো। ওয়ানজিতে আজকাল চলে। আর কিছু করার নেই, ওটা তো আমার মানে এসএফটি কিনেছি আপনার ধরুন 80 কিলোমিটার এসএফটি কিনে এসএফটি কিনতে লেগেছে এবারে ফাইবার নিয়েছে, ওটা আশা করছি এই মাসে আমাদের ওটা কমপ্লিট করবো। এই মাসের 15 আগস্ট টাইম 15 আগস্টের আগে তারপর ঠিক আছে 15 আগস্টের মধ্যে করবো। ঠিক আছে, স্বাধীনতা দিবস যখন কিছু তো স্বাধীন দিন। আচ্ছা ফাইবার যেহেতু এফটিটি এসছিও, তার জন্য আমাদের কলকাতার যারা এসএসসি বন্ধু দাদা, আমি ওদের প্রাইসটা আপনাদেরকে দিয়েই দাও। আমাদের দীপেন্দা রাজেশ জগৎ বল্লভপুর